হ্যালো বন্ধুরা, কী খবর? তো আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে আসলাম, ডেইলি ব্লগ। তো তোমরা সব কিছু সব দিন দেখাতে দেখাতে এখন একটা অভ্যাসই হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। তো আমি এদিকে ঘুম থেকে উঠিয়া তার বাবা দেখো মোবাইল দেখে, ঘুম থেকে উঠিয়ে শুরু হয়ে যায় মোবাইল দেখা। কই সবসময় একটু প্রণাম করো না। আর এদিকে দেখো কেন উঠে গেছে, আর আমি ওরা একটু দুধ খাওয়ানোর লিগে ব্যবস্থা করতেছি। আমাকে দুধটা একটু খাওয়াই দিই, তোরে দুধটা না খাওয়াইলে তারপরে দেখবা চিন 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 হাট করতে থাকবো, মানে পেটের মধ্যে খিদা লাগতে থাকে যে, তার লেগে মানে হ্যাঁ অশান্তি অশান্তি লাগে। তারপরে হেঁটে খাওয়াই নিলে আমার একটা শান্তি, মানে অনেক কিছু কাম করা যায়। তাহলে দুধ দিলে রাখা দিছে বিছনাত মনে হয়, রাখা দিছে হেঁটে দুধ খাইতেছে হয়তো। তারপরে দিয়ে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে লাই। আর ঘরটা ঝাড়ু দেওয়ার আগে আমি টেবিল টেবিলগুলো মুছা লইছি আর কি, টেবিলগুলো সুন্দর করে মুছা টুছা আর ঝাড়ু টাড়ু দিয়া তারপর আমি গেছি গিয়ে রান্নাঘরে। আজকে তো বন্ধ, তো তাই দিদিভাই তারা উঠতে আজকে দেরি হয়েছে, ইচ্ছা করেই দেরি করছে। আর কয়েকদিন তো যা ভেজাল গেল জানোই তো, টায়ার্ড শরীর, আমারও টায়ার্ড, আমি অল্প দেরি করে উঠছি। তো ওইটা তারপরে ব্রাশ করলাম, আর এদিকে ভাত অল্প আসছিলো প্রেশার কুকারে, সুমিয়া আবার বইট্টো পরে। তারপরে আমি এগুলা সব কিছু ধুইতে লাগবো। তার লেগে আমি গ্যাসটা সুন্দর করে মুছা, গ্যাসগুলো সুন্দর করে মুছা আমি আবার দুইবার ওয়ার্ডে পরে বন্ধুরা খারাপ পাইবা না, ঠিক আছে? মুছামুছি কইরা তাই আমি কই ঘরটা একটু ঝাড়ু দিয়া লাই সুন্দর কইরা। ঘরটা ঝাড়ু না দিলে ভালো লাগে না, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে পাকঘরে কামগুলো আগে করলে ভালো লাগে। তো এদিকে ঝাড়ুও দিলাম সুন্দর করে, পাকঘরের বারান্দাটা অল্প সুন্দর করে ঝাড়ু দিলাম। মানুষে কইব কি রান্নার মানুষ আছে, কাজ করার মানুষ আছে, তো সীমার কোনো কাম নাই, কিন্তু কতটুকু যে নিজের কাম থাকে এগুলো জানি। আর কাম করার মানুষ তো জানোই কীরকমভাবে কাম করে। তো ওইটার লেগে আমি মানুষের কামে তো পছন্দ হয় না, আমি নিজের থেকে আমি সব কিছু আবার ডবল করি। যখন সময় পাই তখন আমি করি, পরিষ্কার করে থাকতে আমার ভালো লাগে। তারপরে এদিকে চা অল্প বানাই দিছি, আর আদা এগুলো খাই যে সকালবেলা, এগুলো অল্প দেখাইলাম তুমি করে। তারপরে চাও কইরা আমার রুমে লয়ে গেছে। তাই আমি রুমে জল খাইতে ভুলে গেছিলাম আজকে। আর আমি কই না চাটা খাইয়া তারপরে দিয়ে খামো হলো সরি, জলটা খাইয়া পরে দিয়ে আমি চাটা খামো। তাই জলটা খাইতেছে, তারপরে দেখো এদিকে আমি চাও খামো। তো এদিকে আমি কইতাছি তার বাবার লগে একটু কথাও কইতাছি। আর সব তো কিছু দেখানো সম্ভব না বন্ধুরা, তো আমি কই যতটুকু পারি ততটুকুই করে সামনে নিয়ে আসি। আর ব্লগগুলো আজকের থেকে একটু লেট করে দেবো, 3:30 4টার দিকে দিতে লাগবে, কেন কি এই টাইমটা বিরাট ভেজাল থাকে আর দেওয়াই যায় না বন্ধুরা। তো চাও খাওয়া শেষ, আর কিয়ানরেও আস্তে আস্তে ঘুম পাতাই দিচ্ছি। সুমিয়া ঘরের আবার ঝাড়ু দিছে। আর অল্প অল্প মানে ডাইরের ভিতরে ডাইরের মতন কি আসলো, পুরিটা আসলো। তো দিদিভাই কইছে এটার মধ্যে ঢুকাইয়া একটা পুরির মতন বানাইলাও তেল দিয়া, সকালে খাওয়া হয়ে যাব গিয়া। তো অল্প আটা ডলছি, আটা ডললা ওই যে পুরগুলো আসলো যে ওইটা এটার মধ্যে ঢুকাইয়া তারপর আমি হাত দিয়ে সুন্দর করে অল্প বড় বড় চ্যাপটা চ্যাপটা করে বেলছি। বেললা অল্প তেল দিয়ে এগুলারে ভাজা ভাজা করে মানে ইয়ের মতন পরোটার মতন ভাজা উঠাই লইছি। সকালে খাওয়া হয়ে যাব, সস দিয়ে খাইয়া লইছি আর কি। সময়ও নাই, দেরি হয়ে গেছে, কেন কি দেরি হয়ে গেলে সকালে কাম দেরি হয়ে যায়। এদিকে এদিকে তাকে বাবা আমার একটু হেল্প করতেছে, আর দিদিভাই ওইদিকে এগুলো চলতেছে। আর রান্না মাসে বসে, বাই বাই।